পাগলা কো রবি রে, রবি রে। কত কত আলেম আইলো গেল, কেউ আমারে দমক দিল না। বুঝতে পারছি তুই বড় হুজুর, এই কারণে দমক দিলি। তবে আমি যা কইছি তাতে কি অপরাধ নিক? শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। রমি ক বেদাত হইলে আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন? জোরে কর। লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে? ঠিক কিনা বলে? তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর। মৌলানা রবি বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে, আম্মা ও আম্মা, আম্মা দরজাটা খুলুন গো মা। মাকে একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম না কইলে আমি ঘরের দরজা। রাস্তা দিয়া যাইতে কইছেন, গেছি গৌরীপুর চৌরাস্তা গিয়ে এমন একটা পাগল রে পাইছি গো মা। পাগলা যে এই কথা কইছে, এই কথা কোনো হাদিসে কিতাবে নাই। আমি কোনো বই পুস্তক কোনো কিতাবে পাইছি না। পাগলটা কি কইছে, আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া বলে ল্যাংরা বানাইব। তো তুই কি করছ? তেমন একটা দমক দিছি, মনে হয় এই জীবনে আর এই কথা কইতো না। পাগলা কি কইছে, দমকটা দিলাম কিরে? আমি কইলাম বেদাতি কথা তুই কইলি কিরে? শিরিকে কথা কইলি কিরে? এই কথা কইলি কি শিরিক হয় নাকি বেদাত হয়? কইলে আমার ব্যাপার, আল্লাহর ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। সুবহানাল্লাহ। রবি রে, আজকে আবার যাইতে 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 দাউদ কান্দি ব্রিজে গেছে, যাইয়া দেখে এই পাগলটাই বসা। সুবহানাল্লাহ কোন। পাশনে গিয়া গত করল পাইলাম যারে, আজকেও পাইলাম তারে। এখন আমি যামু কই? কোনো আলেম টালেম তো ভাই নাই। আজগা কি কই রে? পাশনে গিয়া দাঁড়াইছে পাগলা বেটা, কয় আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর কইরা মরাইয়া দেহাত মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, রং বেরঙ্গের পোশাক দিয়া সাজাইয়া তোরে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। পিছন দিয়া গিয়ে আন্ধার ধরে পাগলা রে, কত কিতাব পড়লাম, কোনো কথা এ পর্যন্ত পাইলাম না। তোর এই কথা কোনো কিতাবে পাইলাম না। 5,000 হাদিস মুখস্থ করে হাফেজ হইলাম, পাইলাম না। 70 বোঝায় কিতাবি আলেম হইয়া পাইলাম না। হাই খাই কত কথা শুনলাম, বুঝলাম, তোর 2 দিনের 2 কথার ভেদ আমি বুঝলাম না। যতক্ষণ সুবহানাল্লাহ, এই 2 কথার ভেদ যতক্ষণ পর্যন্ত আমারে না বুঝাইবি, আমি কথা দিছি তোরে ছাড়তাম না। যতক্ষণ সুবহানাল্লাহ। আজকে আলেমদের ভিতরে শুধু অহংকার, শুধু তাকাব্বুরি, শুধু পোহর, তাজিব নাই, মুরব্বীদের সম্মান নাই। এই কারণে গজবের পর গজব। কওমি অঙ্গনের আলেমদের মধ্যে কোনো হিংসা নাই, জামাতপন্থী আলেমদের মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই। সুন্নিরার মধ্যে হুদা অহংকার। এই কারণে সুন্নিরা মাইরের পর মারি খাইতেছে। দরদি নাই 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 রে, বন্দরামপুরের মুসলমান, নবী সারা দরদি আর কেহ নাই। আজকে যদি মরে যান, কালকে যাবেন কই? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে কবরে। যে কবরে খাট নাই, জাজিম নাই, আলু নাই, বাতাস নাই, দরজা জানালা নাই, নাই নাই নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। যাদেরকে তুমি ভালোবেসেছ, যাদের জন্য মিথ্যা বলেছ, যাদের জন্য সত্যটা গোপন করেছ, যাদের জন্য তুমি কষ্ট করেছ, 24 ঘন্টা তারা তোমাকে ছেড়ে দিবে, নবী তোমাকে কোলে নিবে।
সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়া আল্লাহ তুমি কই, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে বন্দরামপুরের মাহফিলে তোমার বান্দারা আমার উম্মতের আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে এসে আমার ওপর দুরূদ পড়ছে, মিলাদ পড়ছে, তোমার গুণগান গাইছে, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? আল্লাহ কমন কার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু যদি কষ্ট পাই আমি আল্লাহ কষ্ট পাই। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। আমার নবীজি আসলে পরে 1400 সাহাবী নবীজির হাত মোবারকে বায়াত হয়েছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত যারা আপনার হাতে হাত বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহকে ফাওকায় দিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। মুনকার নকির দেরি করিস না, আফসিরুল ফারাসা জান্নাতে বিছানা বিছিয়ে দে। কবরটা ওই দিন 3.5 খাত থাকবে না, 70 খাত মতান্তরে 4040 খাত আলোক সজ্জা সজ্জিত কইরা কবরটা একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী দিব কবরে ঘুম পাতাইয়া। এই কবরে কোনো প্রশ্ন নাই। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন, পরে কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কার রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ হিসাব নেওয়ার জন্য ডাক দিবে হাসরে। ইসরাফিল ফেরেশতাকে হুকুম করবে সিংগাফুদে, 3 বার সিংগাফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আবার হুকুম করবে সিংগাফুদে, আবার সব কিছু সজীব হবে, উঠতে থাকবে দৌড়তে থাকবে। উলঙ্গ নারী পুরুষ কারো পরনে কোনো কাপড় থাকবে না, কিন্তু কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না। নজর থাকবে উপর দিকে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট। সেখানে যেয়ে দেখবে নবী দাঁড়িয়ে আছে, বড় বড় গুনাহগারকে হাতে ধরে টেনে টেনে আমার নবী দিয়ে দিবে জান্নাতে। মাইজ ভান্ডারের হিসাব কি করবে? নেত্রকোনার রেজবি সাহেব কি করবে? সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোক রাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোক রাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহর ওলি গুনে পীর মুর্শিদে কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মোল্লা কফিরে করব কি যা করে আল্লাহ করবে। পীরে করব কি, মুর্শিদে করব কি? মৌলানা রুমি কই মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। এই কথা রুমি পাইছে কই? মুর্শিদ বিনে খোদা মিলে না, এই কথা রুমি পাইছে কই? 70 উটের বুঝাই সুবহানাল্লাহ বলেন। কিতাবি আলেমের আলেম হইয়া 5000 হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজায় এসে ডাক দিছে, আম্মা দরজাটা খুলুন, আম্মা গো দরজাটা খুলুন। আম্মা কো কে তুমি? আমি আপনার ছেলে মাওলানা জালালউদ্দিন রুমি। 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। মা কো পুত্রে তোরে মাদ্রাসায় দিছি, তুই আলেম কবি। আলেম শব্দের আবিধানিক অর্থ জানলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি হলো আলেম। রুমি রে তোরে মাদ্রাসা
ভাষায় দিছি, 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম বানাইছি, 5000 হাদিসের হাফেজ বানাইছি। কিন্তু তুই 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম হইলি, 5000 হাদিসের হাফেজ হইলি, কিন্তু আল্লাহ চিনার আলেম তুই হইলি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার আলেম না হবি, আমারে তুই আল্লাহ চিনাইতে পারবি না। আল্লাহ চিনার আলেম না হইলে আমি ঘরের দরজা খুলব না। সুবহানাল্লাহ বলেন। আজকে 2 পাতার মোল্লা বেড়াগিরি করতেছে, হে বালা না হে বালা, এ বড় হুজুর হে ছোট হুজুর, বড় বড় ফতুয়া নিয়ে ডিল করতেছে। সঠিক সত্য আলেমদের পিছনে লাইগা গেছে, আলেমদের সম্মান নিয়ে চিনিভিনি খেলতেছে। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম, বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আরে আমার দোষে আমি দোষী, আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। নির্দোষী মোর পরওয়ারদিগার, বাঁধে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আলেম সাহেব মুফাসসির হও, মুফতি হও, মুহাদ্দিস হও, আলেম হও, শস্য পরিমাণ অহংকার তোমার অন্তরে থাকলে তুমি ইমানদার না। শস্য পরিমাণ ইমান যার অন্তর আছে তে ইমানদার, শস্য পরিমাণ অহংকার যার অন্তর আছে তার ইমান নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে, ওয়াজ করলেও জাহান্নামে যাবে। অহংকার পহর তাকাব্বুরি শয়তানের খাসালত। খুব মনোযোগ করে বন্ধু, রোমে যা, আল্লাহরে চিন্না আল্লাহ চিন্না আইলে ঘরের দরজা খুলব না তো বা খুলব না। রুমি রে রুমি রে, আল্লাহ চিনার এলেমের আলেম না হওয়া পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। রমি কই গেলে কামেলে মুকাম্মেল হব, আল্লাহকে চিনার এলেম পাব। রাস্তা দিয়া যাও, যাইতে 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 গৌরীপুর গেল, চৌরাস্তার মোড়ে গিয়া দেখে একটা পাগল বৈশা রইছে। কি জোরে কন, জোরে কন। পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতে তুমি জানো। বন্ধু কর সিরিকি কথা, নাইলে তোরা সাইজ করে লাইয়াম। মাওলানা রুমি 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসে বড় করে একটা ডাক দিচ্ছে। পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা উপর দিকে উঠাইয়া ডাক ডাক, তোর বাড়ি কইরে এত বড় ধমক দিলি কারণ কি? মৌলানা রুমি ক তুই আমারে চিনস না কনা, আমি তোরে চিনি না। আমি 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, রোম শহরের বাদশাহ, আমি জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। পাগলা কো রুমি রে রুমি রে, কত কত আলেম আইলো গেল, কেউ আমারে ধমক দিল না। বুঝতে পারছি তুই বড় হুজুর, এই কারণে ধমক দিলি। তবে আমি যা কইছি তাতে কি অপরাধ নিক? শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। রুমি ক বেদাত হইলে আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন?
জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে, ঠিক কিনা বলে? তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর। মওলানা রবি বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে আম্মা, ও আম্মা, আম্মা দরজাটা খুলুন গো মা। মাকে একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম না কইলে আমি ঘরের দরজা রাস্তা দিয়া যাইতে কইছেন, গেছি গৌরীপুর চৌরাস্তা গিয়ে এমন একটা পাগল রে পাইছি গো মা। পাগলা যে এই কথা কইছে এই কথা কোনো হাদিসে কিতাবে নাই, আমি কোনো বই পুস্তক কোনো কিতাবে পাইছি না। পাগলটা কি কইছে, আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া বলে ল্যাংরা বানাইব। তো তুই কি করছ, তেমন একটা দমক দিছি, মনে হয় এই জীবনে আর এই কথা কইতো না। পাগলা কি কইছে, দমকটা দিলাম কিরে, আমি কইলাম বেদাতি কথা তুই কইলি কিরে, শিরিকে কথা কইলি কিরে, এই কথা কইলি কি শিরিক হয় নাকি বেদাত হয়? কইলে আমার ব্যাপার আল্লাহর ব্যাপার, তোর ব্যাপার না, তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। সুবহানাল্লাহ। রুমি রে আজকে আবার যাইতে 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 দাউদ কান্দি ব্রিজে গেছে, যাইয়া দেখে এই পাগলটাই বসা। সুবহানাল্লাহ কোন পাশনে গিয়া গত করল পাইলাম যারে, আজকেও পাইলাম তারে, এখন আমি যামু কই, কোনো আলেম টালেম তো ভাই নাই। আজগা কি কই রে, পাশনে গিয়া দাঁড়াইছে পাগলা বেটা, কয় আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর কইরা মরাইয়া দেহাত মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক দিয়া সাজাইয়া তোরে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। পিছন দিয়া গিয়া আন্ধার ধরে পাগলা রে কত কিতাব পড়লাম, কোনো কথা এ পর্যন্ত পাইলাম না, তোর এই কথা কোনো কিতাবে পাইলাম না। 5,000 হাদিস মুখস্থ করে হাফেজ হইলাম, পাইলাম না। 70 বোঝায় কিতাবি আলেম হইয়া পাইলাম না। হাই খাই কত কথা শুনলাম, বুঝলাম, তোর 2 দিনের 2 কথার ভেদ আমি বুঝলাম না। যতক্ষণ সুবহানাল্লাহ, এই 2 কথার ভেদ যতক্ষণ পর্যন্ত আমারে না বুঝাইবি আমি কথা দিছি তোরে ছাড়তাম না। যতক্ষণ সুবহানাল্লাহ। আজকে আলেমদের ভিতরে শুধু অহংকার, শুধু তাকাব্বুরি, শুধু পোহর, তাজিব নাই, মুরব্বীদের সম্মান নাই। এই কারণে গজবের পর গজব। কওমি অঙ্গনের আলেমদের মধ্যে কোনো হিংসা নাই, জামাতপন্থী আলেমদের মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই। সুন্নিরার মধ্যে হুদা অহংকার। এই কারণে সুন্নিরা মাইরের পর মারি খাইতেছে। দোয়া করে এটা কন্যা কিরে যত তাকদা হইব তত আমার জন্য সহজ হইব। সাবজেক্টটা শেষ করে লাই, সাবজেক্টটা শেষ করে লাই, কারণ তো ভিডিও হইতেছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। 2 দিনের 2 কথার ভেদ না বুঝাইলে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন ডাক রুমি রে, রুমি রে, এই 2 কথার ভেদ বুঝতে গেলে 2 পয়েন্টে কাজ করতে হবে। 1 নম্বর তুই আমার কাছে মুরিদ হইতে হবে। 2 নম্বরে তুই পড়লি কি কালমা, আমি পড়লাম কি কালমা। তুই যেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত, তুই যেই খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা। আমি গেলে ডিল মারে তো তোমারে বাড়ি মারে, তুই গেলে বসার চেয়ার দেখানা দে, সালাম দে। তোর কালমা আমার কালমার মধ্যে পার্থক্য কি? রাজি নি রমি, রমি কহ রাজি, শর্ট কইরা বইলা লাইতাছি রমি কহ রাজি। এবার ডাক রমি রে, 3 দিন 3 রাত চলতেছে অনাহারে আসি। ইরাকের জমিনে খানা পানির অভাব নাই, কিন্তু আমার জন্য খানা নাই। আমি পাগল বেশে ঘুরতেছি, দিল মারে তো তোমারে বাড়ি মারে। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া গিয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গরুর গোস্ত বিক্রি করে। আমি পাগল মানুষ আইলে
দিত না, তারপর দিয়ে এক টুকরা গোস্ত লইলাম, কাঁচা গোস্ত খাওয়া যাইত না, এক লোকের কাছে আগুন চাইলাম, সে আগুন দিল না। লাস্ট পর্যন্ত ইরাকের পাহাড়ে গেছি, আকাশের সূর্যটা ডাক দিছি, সূর্য রে তোর আলোতে পচা গান্দা শোকায় সৃষ্টি খেয়ে বেঁচে আছে, তুই কি পারস না গোস্তটা বোনা কইরা 3 দিনের খিদা নিবাইতে? কারে ডাক দিছে? জোরে কর। আকাশের সূর্যরে ডাক দিছে। সূর্যটা নিচে আইছে, আদা তো পরে সুবহানাল্লাহ বলেন। সূর্যটা তাপ দিতেছে, পাগলার হাতে গোস্ত বোনা হইতেছে, কিন্তু পাগলার হাত পড়ে না। আরেক খাতে সিরা সিরা খাইতেছে, বড় ভিড়ে কো ব্যাপার কি, সূর্য গেল কই? যাইয়া দেখে সূর্য পাহাড়ের উপরে দেখা যায়, আয়া দেখে পাগলা এক খাতে ধরে রাখছে, সূর্য তাপ দিতেছে, আরেক খাতে সিরা নিয়ে খাইতেছে। বড় ভিড়ে কো সূর্য নামাইলি কারণ কি? পাগলা কো তার কবিয়ত কি তোমারে দিতে হবে নাকি? দিতে হবে নাকি? তোমারে তার কবিয়ত দিতে হবে নাকি? তোমারে দিতে হবে নাকি? পাগলা ডাক দা করমে, কার সাথে কথা কছিনসনি? চিনি, তুমি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলো। না পাক মুখে যদি কেউ তোমার নাম জপে, দেখো থেকে শীতটা কাটটা জমিনে পড়ে। আমি পাগলা কইলে আসমান ছেড়া সূর্য জমিনে পড়ে। আজকে বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া কইরা যাই। 1 নম্বর দোয়াটা, না পাক মুখে যদি কেউ তোমার নাম ল, কিয়ামতের আগ পর্যন্ত আর শিরকাইটা পড়তো না। কিয়ামতের আগে দোয়া করলে সূর্য আর নিচে আইতো না। রুমি কালমা করুমি কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া রুমি দাঁড়াই রইছে। এবার রমি আমার কালমাটা শুন, যে কালমা ফিরা কলঙ্কের মালা লইছি। এবার পাগল শামসুদ্দিন তেবরিজি কলা লা কইছে, পাগলা নাই। ইলাহা ইল্লাল্লাহ কইছে, পাগলা হাজির হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। রমি দেখতেছে 2 জনের মধ্যে মাওলানা, 2 জনের মধ্যে আমার নবী এসে হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন। যারা এখনো পীর ধরেন নাই, তাড়াতাড়ি পীর ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ হইয়া না হইয়া মরলেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন। জান্নাত দূরের কথা, বারিন্দাও হইতেন না। যার পীর নাই তার পীর হলো শয়তান। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ছাড়বো। নবী কবরে থাকতো না, কোলেও নিত না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে যাইব। মুনকার নকির আয়া বসায় কইব মার রাব্বুকা, আপনি কইবেন লা আদরি, চিনি না। শয়তান আয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর হুদা। শয়তান রে হুদা কইলে দুজক ছাড়া জান বাঁচত না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন দিন জানে মাইরা যান, মারা যান। মতো আন্তা কাবলা, মতো মরবার আগে একবার মরো। অনন্তকালের জীবনে তুমি অমর থাকবে। মরতে হলে আল্লাহর সাথে প্রেম করতে হবে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে তোমার পীরের সাথে। ইয়া নবী